সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে সারা রাত অভিযান চালানোর পর এখন সকালে কিন্তু বগুড়ার যে চিহ্নিত সন্ত্রাসী তুফান সরকারের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আর আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা অবস্থান করছি বগুড়ার সেউজগাড়ি পালপাড়া এলাকায়। সেনাবাহিনীর হাতে আটক হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ফেন্সিডিল এবং গাঁজা সহ আটক হয়েছে তুফান সরকারের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী। এখানে আজকের মাদকের যে অভিযানটি শুরু হয়েছিল রাত প্রায় 1টা থেকে মাদকের অভিযান শুরু হয় এবং তখন থেকেই বিভিন্ন জায়গায় বগুড়া শহরের বেশ কিছু এলাকায় অভিযান চালানোর পর শেষে কিন্তু এই সেউজগাড়ি পালপাড়ায় ভোরের শেষে অর্থাৎ সকালের দিকে এই এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আলমের বাসায় এবং চিহ্নিত আলম কিন্তু চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরের হাতে ধরা পড়েছিল। লাস্ট প্রায় 6 থেকে 7 মাস আগে সেনাবাহিনী র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। অভিযানের সময়ও কিন্তু তারা আটক হয়েছিল। তো আজ শুরুতে যখন এখানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তাদেরকে খুব সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আসলে কোনো ধরনের মাদক দ্রব্যের বিক্রির সাথে তারা জড়িত আছে কিনা। সে সময় তারা অস্বীকার করলেও পরবর্তীতে বা গোপন তথ্যের ভিত্তিতে যে অভিযানটি জোরদার করা হয় এবং সেই সাথে ব্যাপক তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। বগুড়া সদর ক্যাম্প সে সময় ওই সেনাবাহিনীর সাথে সহযোগিতা করতে করতেই পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম। আর তার পিছনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রায় 3 কিলোমিটারের মতো ধাওয়া করে তাকে আবার আটক করে। আর তারপর পরেই তাকে নিয়ে অভিযান জোরালো করার পর প্রায় 15 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় গোয়ালঘর থেকে। এমনকি এই যে আলমের যে স্ত্রী মাদক ব্যবসায়ীর সাথে সহযোগী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। সেও কিন্তু প্রথমে অস্বীকার করেছে। আর একটি ঘটনা যেটি ঘটেছে এখানে, আলমের যে ছেলের নয়ন, সেই নয়ন কিন্তু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। যদিও আলমের স্ত্রী এখানে দোষারোপ করছেন যে তার ছেলে যে মাদকগুলো পাওয়া গেছে সেগুলো তার ছেলে আসলে সেবনের উদ্দেশ্যেই নিয়ে এসেছে। কিন্তু বিভিন্ন সূত্রেই জানা গেছে যে আসলে তারা ব্যাপক পরিমাণ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরেই। আজকের এই রাতভর অভিযানের শুরুটা হয়েছিল শহরের বাদুরতলা এলাকা থেকে রাত 1টার দিকে। তারপর পরেই সেখান থেকে নামাজগড় ডালপট্টি এলাকার বেশ কয়েকটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর পরেই তাদের যে সংবাদের ভিত্তিতেই কিন্তু সেউজগাড়ি পালপাড়া এলাকা থেকে আলম, তার স্ত্রী এবং তার মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা জানাবো আজকে সেনাবাহিনীর এই যে আপডেট আপনারা সরাসরি জানতে পারবেন বিটিএন এর ফেসবুক পেজ থেকে।
প্রায় 8 ঘন্টা আজকের এই প্রায় 8 ঘন্টা আজকের এই অভিযান। দর্শক, রাতভর সেনাবাহিনীর অভিযান, সেই অভিযানের পরে কিন্তু এখন তাদের আটক করে সারা রাত তাদের তার বাসায় অভিযান চালায়। অভিযান চালানোর পরে তার বাসা থেকে কিন্তু মাদক এবং ছড়া চাকু সহ কিন্তু তাকে আটক করে এখন ঠিক সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া সেনা ক্যাম্পে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে মাদকের অভিযানের সময় কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলমকে, সেই আলমের বাসা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, ছোড়া চাকু ও সহ বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। সেগুলো পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো। আর এখন কিন্তু এই যে আটককৃতদের সবাইকে বগুড়া সদর ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।